হাই বন্ধুরা, আজকে তোমাদের শিখিয়ে দেবো শুয়োরের মাংস কীভাবে রান্না করানো হয়। আগে তেলটা গরম করে নিলাম, তারপরে পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম। এইটাকে একটু ভাজতে হবে। ভাজানোর পর টমেটোটা পরে দিয়ে দেবো। তোমরা দেখো, ভিডিওটাকে শেয়ার করে দিও ভালো লাগলে। শুয়োরের মাংস খেতে খুব টেস্টি হয়, তো তাই তোমাদের আজকে এই রেসিপিটি বানিয়ে দেখাচ্ছি। পেঁয়াজ মরিচটাকে আর একটু ভেজে নেবো। শুয়োর মাংস দিয়ে দেবো। সবগুলো বাদুর নিয়ে এসেছি, অল্প পাইছি তো, দোকান ছিল না। মাংস যেরকম নাই মাংস দেখালে। বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লাগবেন, একটু শেয়ার করে দেবেন সবাইকে। শুধু তোমাদের জন্য রেসিপিটি বানিয়ে দেখাচ্ছি। দোকানে নাই, দোকানে একটা দোকানে বলে বলছে পুষ করলাম না তাই জানে, তাই একটা দোকানে তাই একটা মালে নাই বলতে। আবার যে বৃষ্টি হল কিচেন দিন যে আমার প্ল্যান ছিল না, তো প্ল্যানটা তো তোমার তারপরে এটাতে আতল বাড়িতে ঠিক আছে। ওটা বেশি ভালো করে নেওয়া যায়, তিনটে দোকান লাগে যায় সামনে সত্যি যায় না আতল বাড়ি দেখে খাবো না। নাড়াচাড়া করা হয়ে গেল। মশলা কাটা ভালো লাগে, লবণটা একটু আইডিয়া দিতে হবে। একটু বেশি হয়ে গেলে লবণটা চোখা হয়ে যাবে, একটু আইডিয়া করে দিয়ে দেবেন। দাও কতলা আইডিয়া করে হয়, রান্না করতে খুব বেশি পারে। যা সে লবণটা ঢাকি দিয়ে নাকি পোকা টোকা কি কি করছে বড় বড় মিডিলে ইয়ে করি নাই তো ডুবিয়া মিডিলে পোকা টোকা ডুবিয়া আছে। চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে মাখিয়ে নিলাম। এখন একটু হলুদ দিতে হবে। হলুদটাও বেশি পরিমাণ হয়ে গেলে খারাপ লাগবে, সেই মাপ মতো দিতে হবে। হলুদ দিয়ে একটু মাখামাখি করে দেখতেছি। বন্ধুরা ভালো করে দেখুন। এবার হলুদটা মাখামাখি করে দেওয়া হয়ে গেল অলরেডি। পুরো হলুদ হয়ে গেছে, এখন ভালো করে মাখতে হবে। বন্ধুরা, অলরেডি হলুদটি মাখানো হয়ে গেছে। এখন একটু লঙ্কার গুঁড়া দিতেছি। এই লঙ্কার গুঁড়াটাকে ভালো করে ফিনিশিং করে মাখিয়ে নিতে হবে। একটু ভালো করে মাখায় নিলে এগুলা তাই ভালো করে ফিনিশিং করে দেখতেছেন। চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব লঙ্কার গুঁড়াটাকে ভালো করে মেখে নিলাম। এখন টমেটোগুলো দিয়ে দেবো। টমেটোগুলোকে একটু ভালো করে মেখে নিতে হবে। মাখা হয়ে গেলে খালি করছো দেখো মেখে নিতেছি। দেখি কত কি হয়।